রথযাত্রা। আগের ব্লগেই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি। তো আজকে এখন সন্ধ্যেবেলায় করতে আসলাম ঘুগনি। ঘুগনি আজকে হবে না, এই যদি একদম হাঁড়ি নিয়ে বসে যেতাম মেলায়, কোনো একটা হাত দিকে যেত, এমন ঘুগনি বানাচ্ছি। না, নারকোল দিয়ে ঘরোয়া যেরকম ঘুগনি হয় সেরকমই ঘুগনি। আর সমস্ত জিনিস আজকে আনিয়েছি, যেরকম দোকানে দেয় না ওই ঝুড়ি ভাজা, তারপর ওপরে তেঁতুলের জল। তো তেঁতুলের জলের বদলে যেটা আনানো, মানে যেটা এনেছে জল নয়, ইমলি চাটনি। তো এটাকেই ভাবছি একটু জল দিয়ে ডাইলিউট করব, করে এটাকে ওই ইমলি চাটনির বা অল্প করে একটু দিয়ে ওই তেঁতুল জলের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করব, দেখি কেমন হয়। ঠিক আছে? তো হাই, আমি ইপসিতা, আর আজকে সন্ধ্যাবেলার ঘুগনি রান্না করা থেকেই শুরু করলাম একটা নতুন ব্লগ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর রথে যে স্পেশাল খাবার সেটা? হ্যাঁ, রথের স্পেশাল খাবার হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা আর জিলাপি। মানে যারাই যাবে হচ্ছে গিয়ে মেলায়, তারা পাঁপড় ভাজা আর জিলাপিটা তো খাবেই খাবে। তো যারা মেলায় যাবে না তারা কি খাবে না? অবশ্যই খাবে। তার জন্য পাঁপড় দেখাচ্ছি। এই যে আমার ফেভারিট লিজ্জাতের পাঁপড় আনিয়ে রেখেছি। আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘুগনি করব, তার জন্য মটর ভিজিয়ে রাখছি। তো মটর ভিজিয়ে রাখা তো হয়ে গেছে, মটরটা আমি সিদ্ধও করে নিয়েছিলাম নুন দিয়ে। আর এখন আর যা যা লাগবে সেগুলোই সব তোড়জোড় চলছে। তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি দেখলেন, আর কুচিয়ে নিয়েছি নারকোলটা খুব সুন্দর করে ফাটাতে পেরেছি আজকে। আর নারকোলের যে মালাটা ছিল একদম ইনট্যাক্ট ছিল, ওর মধ্যে করেই আমি রেখে দিয়েছিলাম নারকোল কুচিটা। তো দেখুন রান্নাবান্না শুরু হয়ে গেছে। সবার আগে তেল গরম করে নিয়ে ঘুগনি যেরকমভাবে করে সেটা তো আর শেখানোর, মানে আমার মনে হয় আর দরকার নেই, আপনারা সবাই জানেন, সবাই নিজের মতো করে করেন। তো আমাদের ঘুগনিটা যেরকম আমি সবসময় করি সেরকমভাবেই কিন্তু আজকেও করছি। এই আমাদের ঘুগনির লুক দেখলেন। এটা পরে আবার যখন ওপরে ভাজা মশলাটা আর একটু তেঁতুলের ওই যে কি বলে ওটাকে, তেঁতুলের চাটনি ছড়িয়ে এখন রেখেছি, পরে সার্ভ করব যখন, তখন শেয়ার করবো। তো মিস্টার দেবকে আমি একটুখানি টেস্ট করালাম, বললো যে অসাধারণ হয়েছে। তো এখন একটুখানি বসি, পরে আবার আসছি। রথের স্পেশাল পাঁপড় ভাজা, যেটা ছাড়া রথ অসম্পূর্ণ, রথের মেলা রাদার বলা যায়, সেই পাঁপড় ভাজা হবে। তার জন্য তেল গরম করছি। তো এই যে গরমা গরম পাঁপড় রেডি। রথের স্পেশাল থালি এবার আমি রেডি করব, যার মধ্যে থাকবে পাঁপড়, জিলাপি আর আমার তৈরি করা ঘুগনি। ঠিক আছে? এটা তো বেসিক ঘুগনি, এবার এর ওপর সব দেওয়া হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দোকানের টাচ দেওয়ার জন্য ঝুড়ি ভাজা, বলেছিলাম দোকান দেবো, তো একটু দোকানের টাচ দেওয়ার জন্য এটা মাস্ট। আর উপর থেকে দিলাম একটু তেঁতুলের চাটনি। আর একটা জিনিস যাবে, একটু ভাজা জিরে গুঁড়ো, আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা লাগেই মাস্ট, সেটা হচ্ছে অল্প একটু রক সল্ট বা বিট নুন। তো এই আমাদের রথের মেলার প্রথম এলিমেন্ট চলে আসলো। এইবার
সাথে হচ্ছে গিয়ে গরমা গরম পাপড় ভাজা। এই হচ্ছে পাপড় ভাজা, খেতে মজা। আর তার সাথে মানে মাস্ট 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 এটা হচ্ছে গরমা গরম জিলেপি। এই যে মেলার জিলাপি। তো এই আমাদের রথের মেলার মাস্ট একটা থালি রেডি করে নিয়েছি। তো কার কার লোভ লাগছে অনেকেরই আমি জানি, যাদের খাওয়া হয়নি আর যারা মেলায় গেছেন খেয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই জানান। বাচ্চা বাচ্চা গোগো বাচ্চা ঘন্টা লেজ দাঁড়াচ্ছে মানে বুঝতে পারছে যে গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো হবে এখন ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে করছি চাউমিন। তো সবজি ছিল, অন্যান্য দিন তো আলু আর পেঁয়াজ দিয়ে করি, ডিম দিয়ে, সেটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। কিন্তু আজকে একটু গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে করব ভাবলাম, কারণ সবজিগুলো রয়েছে, সবজিগুলো মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছিল প্রায়, বিশেষ করে ক্যাপসিকামটা। তাই জন্য ভাবলাম আজকে এইগুলো দিয়ে করে নিই। তো সবজি দিয়ে এই চাউমিনটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এইখানে চাউমিনটা আমি ব্যবহার করছি ওয়াইওয়াইয়ের হাক্কা এগ নুডল। এর ভেতরে একটা মশলা দেওয়া থাকে, টেস্ট মেকার মতো, চা যেরকম ম্যাগির ভেতরে থাকে সেই রকম। তো ওটা দিয়ে খুব ভালো হয় খেতে। আর বাদবাকি নর্মাল যেরকমভাবে যা প্রসিডিওরে করি তাই করেছি। চাউমিন একদম রেডি, মানে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। এবার জাস্ট সার্ভ করব। একটু আগে খটখটে রোদ ছিল, আবার দেখুন বৃষ্টি এসে গেল। আমার জামা কাপড় কাচা হয়েছে কিন্তু সেগুলো ছাদে দিতে পারবো না। তবে বৃষ্টিতে এই গাছগুলো কিন্তু খুব হ্যাপি থাকে। আমার কারি পাতা গাছটা দেখুন কত বড় হয়েছে, বেশ বড় হয়েছে। আর আজকে চাউমিন একদম হিট। ব্রেকফাস্টে, সকালের ব্রেকফাস্টের চাউমিন। গতকাল মায়াদি কমেন্ট করেছে যে ইপসিতা তুমি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এইসব বলছো। অ্যাকচুয়ালি না মানে ভুলবশত হয়ে যায়, যেমন আপ টু পর্যন্ত অনেকেই বলে, দেখবেন পুরো মানে গড়িয়া থেকে টালিগঞ্জ আপ টু পর্যন্ত, আপ টু মানে তো পর্যন্ত, কিন্তু কিছু কিছু ওয়ার্ড থাকে মানে এগুলো হয়ে যায়, মানে চলে আসে বাই ডিফল্ট। তো এটা মায়াদিও জানে যে এটা আমার মানে বলতে পারেন খানিকটা ওই কি বলে ওটাকে ভুলবশত, যেটা আর কি না হয় না ওরকম, উনি বুঝে বলছেন। হ্যাঁ মুস্তাদেব বলছে মুদ্রা দোষ। হ্যাঁ আমার মুদ্রা দোষ। তো সেই রকম মুদ্রা দোষেই পরিণত হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। যাই হোক, চাউমিন আজকে আমাদের হিট। আজকে সার্ভ করলাম যখন মিস্টার দেব বলছে চাউমিনটা কি বাইরে থেকে কিনে আনলে, আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, চাউমিন খাওয়া হোক, এরপর দেখি বাজার টাজার কি হয়। এই তো বৃষ্টি বাদল এসছে, কি হয় এদিকে। রনু গতকাল যে ভেটকি মাছটা ও খেয়েছে, মাছটা খেয়েছে, কিন্তু আমার মনে হয় ওর খুব একটা পোষায়নি। তো রাত্রেবেলা ও অনেকটা ভাত খেলো না, মাছটুকু খেলো, ভাতটা। হ্যাঁ অ্যাকচুয়ালি ওই যে মানে ওটা একটু মাছের পাতলা ঝোল, ওই জিরে আদা বাটার যে ঝোলটা, ও ওটাই পছন্দ করে, ও বেশি তামঝাম পছন্দ করে না। তো যাই হোক, কালকে রাত্রে অনেকবার করে চিকেন ভাত খাই, বিরিয়ানি খাই এইসব বলছিল, তো ভুলিয়ে ভালিয়ে একটু ভাত খাওয়ানো হয়েছে। তো আজকে ওকে চিকেন ওর জন্য আনতেই হবে। আর ছেলেটা অনেক দিন ধরে একটা জিনিস খেতে চাইছে, আমি ভেবেছিলাম করব, সেটা করা হয়নি। সেটা হচ্ছে চিকেন পকোড়া। অনেক দিন ধরে ও চিকেন পকোড়া করে যাচ্ছে। তো ওই আমরা যখন মন্দারমণি ওইসব ঘুরতে গেলাম তখনও ওখানেও অর্ডার করা হয়েছিল, কিন্তু ওর না আমার হাতে ছাড়া চিকেন পকোড়া খুব একটা
মানে পোষায় না, ও বাড়ির আর কি। ও একদম ঘরোয়া ছেলে, ও ঘরের তৈরি খাবার খেতে বেশি ভালোবাসে, বাইরের বলতে শুধু বিরিয়ানি পাগল। তো যাই হোক, এখন আচ্ছা গতকাল ব্লগেই বলেছিলাম যে তিথি অনুযায়ী রথের দিন ওর জন্মদিন, ওদিন ওকে একটা নতুন জামা পরাবো, তো সেটা আর পরানো হয়নি। কোথাও সেরকম বেরোয়নি তো, আর বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে, শুধু ভালোই কমফোর্টেবল ঘরের জামা পরে রয়েছে। এখন আবার নতুন জামা টামা পরাতে গেলে ঝামেলা করে যদি ভেবে আর ওকে পরাইনি। তো যাই হোক, এই হলো এখনকার মতো সিন। দেখি কি হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার। শুরু হচ্ছে কি? হ্যাঁ, আজকে আমি হুম রনের জন্য হুম চিকেনের মুরগির লাল ঝোল করছি। আচ্ছা, আমি ভেবেছিলাম রান্না করব, শেয়ার করব। এই যে হ্যাঁ, ওই করতে যাচ্ছিল, আমি করতে যাচ্ছিলাম, সব সেট করেছিলাম। তো যে একটু করে দেখাবো। হ্যাঁ, একটু ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা, হ্যাঁ, আদা, রসুন হ্যাঁ, সব একসঙ্গে ফার্স্টে তেলে দিয়ে দিলাম। আচ্ছা, মুরগির লাল লাল ঝোল। হ্যাঁ, ঠিক আছে, একটু হাত বদল হলে ভালো লাগে। সত্যি কথা বলতে আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো জিনিস করি আর মিথ্যা কথা বলবো এটা আমার হ্যান্ড ট্যান্ড না, ইন্সপায়ার ফ্রম বঙ্গের। আচ্ছা, বঙ্গের মুরগির লাল ঝোল। না, অবশ্যই সেটা করা উচিত না, ওটাকে সরাসরি মানে চিটিংবাজি মনে করি আমি। একদম, যে যেটা নিজের কিন্তু এর মধ্যে কিছুটা নিজের টাচ দিই, সেটা আলাদা। হ্যাঁ, কারণ একবার মানে এরকম হয়েছে, আমি অনেক সময় দেখেছি, ব্যাপারটা জেনেছি, তার মধ্যে মনে হয়েছে যে এটা একটু দিলে ভালো হয়, নিজস্ব টাচ, হ্যাঁ ওটা একটু ভালো হয়, সেরকম করি। বাট ইন্সপায়ার তো একজনের কাছে হয়েছি, একদম। তো সে হয় কাউকে কাউকে থেকেই রান্না শেখে। হ্যাঁ, অবশ্যই। আগেকার দিনে কি হতো, মানে যখন এইসব ইউটিউব ছিল না, তখন কত রেসিপি বই বিক্রি হতো না। হ্যাঁ, আমার কাছে ছিল, আমার তো ছিল। একটা সানন্দা প্রচুর, হ্যাঁ, আমি সানন্দা নিতামই রেসিপির জন্য। আর মনে আছে আমরা একটা বই নিয়েছিলাম, রান্নার বই, সেই রান্নার সব রান্নার মধ্যে লাস্টে ঘি গরম। হ্যাঁ, ইয়েস, ওটাই বলতে যাচ্ছিলাম। সব রান্নার শেষেই একটাই লাইন লেখা থাকতো, শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিন। ওই রান্নার বই দেখে যে রান্না শিখেছে তার সব রান্না একই রকম হবে। এবারে এটাকে একটু কষিয়ে তারপরে পেঁয়াজটা দেবো। তার মধ্যে আমি একটা জিনিস দেবো এর মধ্যে, সেটা হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের আরেকটা যেটা রান্না হবে সেটা হচ্ছে কাঁকরোল ভাজা। এই কাঁকরোলটা মা কেটে দিয়েছে, এটা আলু দিয়ে ভাজবো। ভাতটা হয়ে গেলেই তারপর কাঁকরোল ভাজাটা পরে করবো। কারণ তেজপাতা এই পাশেরটাই আছে মনে হয়। মাংসটা কিন্তু মাখানো আছে, নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখানো আছে। ঠিক আছে, তো এখানে এই যে বললাম না যে একটু একটু আলাদা আলাদা হয়ে যায়, ওখানে মনে হয় কাঁচা তেলটা কি মাখানো হয়েছিল? ওখানে কাঁচা তেল মাখানো হয়নি, ওখানে লাস্টে গরম মশলার কাঁচা তেল দিয়েছিল। আমি আমার মতন করে আগে থেকে চিকেনে একটু কাঁচা তেল লাগিয়ে রাখলাম, এটা ফ্লেভারটা ভালো আসবে। এইটাই হচ্ছে ইন্সপিরেশন নেওয়াটা, মানে আমি মনে করি কোনো খারাপ না। তারপর সেখান থেকে নিজের সাথে রাখা উচিত, তবে ইন্সপায়ার হলে বলে দেওয়া উচিত। একদম, যার মানে ক্রেডিট তাকে দেওয়া উচিত। একদম একদম। অনেক ছোট মানে যেসব চ্যানেল অনেক আছে, অনেক চ্যানেল হয়তো সেরকম নামও করতে পারেনি, কিন্তু তাদের এক একটা রেসিপি কিন্তু খুব ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় কি, বড় বড় চ্যানেলরা সেখান থেকে রেসিপিটা একটু ডান দিক বাদিক করে ব্যাস নিজের বলে চালিয়ে দেয়। তাকে কোনো রকম ভাবে মানে ক্রেডিট তো দূরের কথা, উল্টে নিজের ইনোভেশন বলে দেয়। এটাই খুব খারাপ লাগে। এরকম প্রচুর ছোট চ্যানেল আছে, তারা আর কি ভীষণ ভাবে বিড়ম্বনার শিকার। একদম। এটার মধ্যে আলুটা একটু পেঁয়াজটা ভালো করে কষে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা আর আলাদাভাবে ভাজছি না, বুঝলে না? এখানে আলুটা ভাজছি না, আলুটা এই কষার সাথেই হবে। হ্যাঁ, রেসিপিতেও মানে তাই দেখিয়েছি। সাথে তাই। চিকেন দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেনগুলো।
দিয়ে নাড়াঘাটা করে নেবো। এটা আবার কি? এটা একটা নতুন ভাইরাল সাউন্ড, মানে নতুন আমার কাছে নতুন, অনেকদিনই হয়তো অনেকেই দিয়েছে। মানে এত রিলস আসছে এই সাউন্ডটা, যে আমার মাথার মধ্যে সাউন্ডটা ঘুরছে, ট্যাটা টুটু ট্যাটা টুটু। রনকে যেই রনের সামনে এটা করি রন হাসে। ট্যাটা টুটু করে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে, সাবধান। সত্যি বলছি। এই যে এই সিস্টেমটাতে এখন গরম জল করা নিনজা টেকনিক। একটা গ্যাসে দুটো কাজ হয়ে যায়। তো জলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, ভাতটা এবার চেক করবো, হলে নামিয়ে নেবো। আর একটুখানি এবার ভাজি আলু আর কি বলে ওটাকে, কাঁকরোল। আগে আলুটা ভেজে নেব, তারপর কাঁকরোলটা ভাজবো। তো প্ল্যান হচ্ছে আগে আলুটাকে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো, তারপর কাঁকরোলটাকে ভাজবো, তারপর দুটো মিক্স করে দেবো, তাহলে বেশ করে হবে। একটুখানি দেখি চিকেনটার কি অবস্থা। চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, আর কষানো পুরো হয়ে গেছে। এর মধ্যে আরো একটু এর মধ্যে কষানোর মতো মশলা সেরকম কিছু, শুধু ওটা তো প্রথমেই ভেজে নিয়েছি, তার মধ্যেই আর্ধে খেয়েছে চিকেনটা আর আলুটা। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, দিয়ে আলুটা আর চিকেনটা ভালো করে সিদ্ধ হলে নামিয়ে নেওয়া হবে। মুরগির লাল ঝোল বলে কথা, একটু জল না হলে চলে? ঝোল আমার মেয়ে আর রনের চেয়ে বেশি, তুমি রনকে তাও একটু শুকনো খাওয়াতে সুবিধা বলে, কিন্তু ঝোল টাপুর খুব চায়। বাবা টাপুর কিছু ঝোল টানে, এমনি ঝোল টানে টাপুর, শুকনো শুকনো খাওয়া করবে না। একটু জোরে বলো। টাপুরের মানে শুকনো শুকনো করে টাপুর খেতে পারবে না, টাপুরের একদম সব ঝোল ঝোল চাই। এই আলুটা পুরো কড়কড়ে করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু শুধু নুন দিয়েছি, এটা তুলে দেবো, তারপর কাঁকরোলটা দেবো। এর মধ্যে কি আর কিছু দেবে, মানে এর মধ্যে নুন হলুদ সবই দেবো। আচ্ছা, লঙ্কা? হ্যাঁ লঙ্কা গোটা গোটা, মানে একটু হাফ করে লঙ্কা দিয়ে দেবো, তাহলে খুব ভালো ফ্লেভারটা লঙ্কার ভাজার মধ্যে গেলে ভালো লাগে। এটাও কড়া করে ভাজা হবে তাই তো? হ্যাঁ ছোটো দিয়ে আর কড়া করে ভাজবো। কাঁকরোলটা একদম কড়কড়ে করে ভাজা প্রায় হয়ে গেছিল। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও মিশিয়ে দিলাম। এবার দুটোকে আবারও একটু ভালো করে কড়কড়ে করে ভাজবো। প্রায় হয়েই এসছে, এটা ভাত তো হয়েই গেছে দেখলেন। এদিকে চিকেনটার এই যে ফুটছে। আচ্ছা এখানে আমি আজকে গরম মশলা পুরো বানালাম, মানে পিষলাম আর কি। এই যে এর মধ্যে হচ্ছে গিয়ে বেসিক গরম মশলা, যেটা শিলে আগে আমরা বেটে তারপর দিতাম, সেটাই আমি এখন এই মিক্সির মধ্যে প্রথমে একটু হামানদিস্তায় থেতো করে তারপর জল দিয়ে মিক্সিতে বাটলাম। এর মধ্যে আছে ছোটো এলাচ আর দালচিনি, লবঙ্গ। এইদিকে এটা তো প্রায় হয়ে এসছে, দেখি চিকেনের কি অবস্থা। আলুটা একটু চেক করবো। তো আলু চেক করার জন্য সবচেয়ে ভালো এই যে একটা ফোর্ক নিয়ে নিয়েছি। হ্যাঁ একদম মাখন, মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আসলে মিস্টার দেব রান্না করছে, তাই জন্য বলে মিস্টার দেবকেই ডাকাটা উচিত। তেল কিন্তু পুরো দেখুন ভেসে গেছে। এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এই রকমভাবে গরম মশলা বাটা দিলে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে।
যে সময় এটা হোমমেড গরম মশলা। হ্যাঁ শিলনোড়া বাটতো যখন মাটন রান্না হতো। মাটনের ওদিকে সিটি পড়ছে, ওই যে সিটির ধোঁয়ার সাথে মাটনের ফ্লেভারটা বেরোচ্ছে আর তার মধ্যে শিলে এরকম বাটা হচ্ছে, ধুয়ে মিলে যে রান্নাঘরে গন্ধটা মানে রান্নাঘর কেন পুরো ঘরে ছড়িয়ে যেত না, দারুণ। সেই জিনিসটা আমার আজকে এরকম ভাবে মনে হচ্ছে। হয়েই গেছে, তারপর রন দু একবার টাকাটা দিয়ে গেছে, ও গন্ধ পেয়ে গেছে, এবার মুরগিনি লাল ঝোল খাওয়াতে হবে। ব্যাস, এটা এবার বন্ধ করে দেবো। খেতে বসা হচ্ছে, সব নিয়ে যাওয়া হয়েছে, লাস্ট আইটেম হচ্ছে এইটা। এটা দিয়ে হুম এই যে দুইটা হুম খুব ভালো দুইটা হুম এটা দিয়ে তিনটা খাও। আচ্ছা খাও। এই নাও স্যালাড নাও। এই স্যালাডটা মুচুর হবে। হুম কুচুম্বার স্যালাড। কাচুম্বার স্যালাড। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এই যে ঘরের মধ্যে জামা কাপড়গুলো এরকমভাবে দড়ি দিয়ে টাঙানো হলো। তার কারণটা কি দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে কেন এই রকম ব্যবস্থা। এই এক মুহূর্তে একটু আগে খটখটে হচ্ছিল, তারপরেই দেখাচ্ছি কিরকম কালো করে এসছে। তো ছাদে দিলে মানে জামা কাপড় তো ওয়াশিং মেশিনে হাফ শুকিয়ে যায়, এই ছাদে দিলে ভিজে যাওয়ার চান্স বেশি শুকনো হওয়ার চেয়ে, তাই জন্য। তো দেখা গেল শুকালো, তো মানে এমনিতে আমার ওয়াশিং মেশিন অনেকটা শুকিয়ে দিয়েছে, তো এ দেখা গেল দিলাম, তার 10-15 মিনিটের মধ্যেই মানে শুকনো জামা কাপড়গুলোকে আবার ভিজিয়ে দিয়েছে বৃষ্টি হয়ে। তো তাড়াহুড়ো করে সকাল সকাল মানে তাড়াহুড়ো করে গিয়ে তো জামা কাপড় তুলে আনতে পারবো না, শুকিয়ে যাবে, সেই জন্য এই ব্যবস্থা করলাম। আমি কাকু দুজনেই আমরা আলোচনা করে বললাম তার চেয়ে বাবা শান্তি ভালো, ঘরের মধ্যে থাক, অন্তত জানবো যে আমাদের মানে আর ভেজা জামা কাপড়গুলো আর ফুল ভেজা হবে না। হ্যাঁ, সে শুকনো হোক, টাইম নিক, তো মানে ফ্যানের তলে মোটামুটি শুকনো হয়েই যায়, কোনো অসুবিধা হয় না। এই হচ্ছে ব্যাপার। চলুন এখন আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। এন্ড করে আবার এডিট করে তারপর আপলোড করতে হবে। তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, तो हमें याद रखना।